আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, তারেক রহমানই গণ অভ্যুত্থানের মূল নায়ক বলছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালদ্বীপ শাখা সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, এতে বিএনপির নেতাকর্মীদের অবদান উল্লেখ করার কিছু নেই, কারণ গণ অভ্যুত্থানের মূল নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। ওনার বুদ্ধিদীপ্ত নির্দেশনায় গণ অভ্যুত্থান সফল হয়েছে। আগামী দিনে জননেতা তারেক রহমানই বাংলাদেশের হাল ধরবেন। এজন্য ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি। গাজায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪ জনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়াও ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট অনাহারে নতুন করে মারা গেছে ১৪ জন ফিলিস্তিনি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ আল জাজিরার এক প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, অস্ট্রেলিয়ান প্রথম মুসলিম এমপির মন্তব্য, ফিলিস্তিন রাষ্ট্রকে অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেওয়া উচিত। অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম সংসদ সদস্য মন্ত্রী অ্যাড হুসিক বলেছেন, যুক্তরাজ্যের পথ অনুসরণ করে তার দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। তিনি এই দাবিকে একটি নৈতিক গতির অংশ হিসেবে উল্লেখ করেছেন, যা বিশ্বব্যাপী বাড়ছে। এদিকে হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না, ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কারণ তারা ভয় পাচ্ছে সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিলে পরে তাদের পরিণতি কি হবে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ট্রাম্পের এই মন্তব্য তুলে ধরা হয়েছে। এদিকে গাজায় খাদ্য বিতরণে ইসরায়েলের উপরই আস্থা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করবে ইসরায়েল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। আলোচকরা বলেছেন, এই পদক্ষেপ ইসরায়েলি দখলদারিত্বকে আরও দৃঢ় করবে এবং সাহায্য প্রার্থীদের নিরাপত্তাকে বিপন্ন করবে। খবর আল জাজিরা। তারেক রহমানই গণ অভ্যুত্থানের মূল নায়ক বলছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালদ্বীপ শাখা সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, এতে বিএনপির নেতাকর্মীদের অবদান উল্লেখ করার কিছু নেই, কারণ গণ অভ্যুত্থানের মূল নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। ওনার বুদ্ধিদীপ্ত নির্দেশনায় গণ অভ্যুত্থান সফল হয়েছে। আগামী দিনে জননেতা তারেক রহমানই বাংলাদেশের হাল ধরবেন। জন্য ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি। বক্তৃতায় তিনি আরও বলেছেন, আমাদের নেতা বিদেশে বসে দেশটাকে স্বাধীন করার জন্য যেভাবে কাজ করেছেন সেটি অত্যন্ত প্রশংসার। যে যাই বলুক না কেন, তারেক রহমান এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আমরা ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে সরকারকে পতন করতে বাধ্য করেছি, আর অনেকেই মাত্র ৪-৫ দিনের আন্দোলনে বলছে দেশটা তারাই নাকি স্বাধীন করেছে। এটা হতে পারে না, কারণ এদেশটা তারেক রহমান নেতৃত্ব দিয়েছিলেন বলেন খুব সহজেই দেশটি স্বাধীন হয়েছে, আর এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব তারেক রহমানের বলে মন্তব্য করেছেন তিনি। এর আগেও বিএনপির বিভিন্ন নেতৃত্ববৃন্দ এইরকম লাগামহীন কথাবার্তা বলেছেন। তারেক রহমান বিদেশে বসে কিভাবে দেশকে স্বাধীন করবে, তিনি দেশেই তো এখনো আসার সাহস পাচ্ছেন না, তাহলে কিভাবে তিনি এই দেশকে স্বাধীন করলেন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেটি অনেক রাজনীতিবিদদের বোধগম্য নয়। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, এই আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আন্দোলনে নাকি তারাই সবথেকে বড় ভূমিকা রেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে কোনো সমন্বয়কের পর্যায়ে বিএনপির কোনো নেতৃত্ববৃন্দের নাম নেই। এছাড়াও বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আন্দোলন শুরুর দিকে বলেছিলেন, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থী
শিক্ষার্থীরা জড়িত, আমরা আন্দোলনের সঙ্গে যুক্ত নই। এরপরও কিভাবে তারা এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটি আমাদের কাছে বোধগম্য নয়, কারণ তারা নিজেরা যদি এই রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে তাহলে এদেশের জনগণের আর কিছু করার থাকবে না, কারণ এক স্বৈরাচারী ফ্যাসিস্টের হাত থেকে দেশের মানুষ রাষ্ট্রকে মুক্ত করেছে। আবার নতুন করে যদি তারা ফ্যাসিস্ট হয়ে ওঠে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। গাজায় আরও ৮০ জন ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪ জনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়াও ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১৪ জন ফিলিস্তিনি মারা গেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন শিশু। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮০ জন নিহত হয়েছে। একই সঙ্গে ক্রমবর্ধমান দুর্ভিক্ষে আরও ১৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২টি শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। সম্প্রতি গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল পুরোপুরি অবরোধ আরোপ করে, যা মে মাসে আংশিক তুলে নেওয়া হলেও এখনও সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে। জাতিসংঘ এবং ত্রাণ সংস্থাগুলো সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সাহায্য ঢুকতে পারছে না গাজায়। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তাকারী সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লেজারিনি জানিয়েছেন, গাজায় অবস্থানরত তার সহকর্মীরা মানুষকে এমন অবস্থায় দেখছেন যেন তারা না বেঁচে আছে, না মরছে, যেন হাঁটছে না, যেন একটি লাশ দাঁড়িয়ে আছে। জাতিসংঘের একটি সম্মেলনে তিনি বলেন, শুধু ক্ষোভ বা নিন্দা জানানো যথেষ্ট নয়, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, দুর্ভিক্ষ রোধ করতে হবে এবং বন্দীদের মুক্ত করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরে সাংবাদিকদের বলেছেন, গাজায় প্রকৃত অর্থেই দুর্ভিক্ষ চলছে এবং ইসরায়েলি অবস্থার জন্য বড় ধরনের দায় বহন করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগের দিন বলেছেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তবে সোমবার এক্সের এক পোস্টে তিনি স্বীকার করেন, গাজার পরিস্থিতি কঠিন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরায়েল কাজ করছে। ট্রাম্প আরও জানান, গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে বাউন্ডারবিহীন খাদ্য কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে, যাতে সবার সহজে প্রবেশ নিশ্চিত করা যায়। এই কাজে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশগুলোর সঙ্গে কাজ করবে বলে জানান তিনি। অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম এমপির মন্তব্য, ফিলিস্তিন রাষ্ট্রকে অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেওয়া উচিত। অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম সংসদ সদস্য মন্ত্রী এড হুসিক বলেছেন, যুক্তরাজ্যের পথ অনুসরণ করে তার দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। তিনি এই দাবিকে একটি নৈতিক গতির অংশ হিসেবে উল্লেখ করেছেন, যা বিশ্বব্যাপী বাড়ছে। ২০১০ সালে নির্বাচিত হওয়া হুসিক অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। এমন এক সময় তিনি এই আহ্বান জানালেন যখন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে মিলে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন। হুসিক মনে করেন, অস্ট্রেলিয়া যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তা হামাসের প্রভাব খর্ব করবে এবং শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবে। তার ভাষায়, হামাস মূলত ক্ষোভ ও বাঞ্ছনার ভিত্তিতে গঠিত। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই ক্ষোভ দূর করা সম্ভব। এই রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্পদের সহায়তায় লালন পালন করা উচিত এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, লেবার পার্টির অনেক সদস্য গাজার পরিস্থিতি নিয়ে ক্রমাগত ক্ষুব্ধ হচ্ছেন। তাদের প্রতি এই সংসদ সদস্য আহ্বান জানিয়েছে, অস্ট্রেলিয়া যেন নিজে থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, এমন দাবিতে তাদের এগিয়ে আসা উচিত। হুসিক আরও বলেছেন, আমরা চাই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। তাই নতুন করে এই ধরনের পদক্ষেপকে তিনি স্বাগত জানান। অন্যদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি এবং একটি আন্তর্জাতিক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, যেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এখন যুক্তরাজ্যের মতো সিদ্ধান্তে পৌঁছাতে রাজি হননি, যদিও তিনি আগে বলেছিলেন যে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে গাজা সংকট মোকাবেলায় পদক্ষেপ নেবে। তবুও এখনও তিনি সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি যুদ্ধবিরতি চাইতো তাহলে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সেগুলো তারা ফিরে দিতে পারত না। আজ এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এসব বিষয়ে কথা বলেছেন। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র, মধ্যস্থতাকারী কাতার এবং বিভিন্ন রাষ্ট্র মিলে গাজা যুদ্ধ অবসানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কিন্তু হামাস বরাবরই আমাদের সেসব প্রস্তাবনাগুলো ফিরিয়ে দিয়েছে। তারা তাদের মতো করে রাষ্ট্রগুলো পরিচালনা করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হতে দেবে না, কারণ যেহেতু হামাসের হাতে ইসরায়েলের অস্তিত্ব হুমকির সম্ভাবনা রয়েছে, সুতরাং এসব বিষয়গুলো তারা কখনোই মেনে নেবে না। আর হামাসও চায় না এই যুদ্ধ অবসান হোক। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে হামাসেরও রাজনীতি বন্ধ হয়ে যাবে। এ কারণে হামাস এই ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হতে চায় না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা এই যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে বন্ধ করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্রের সেই পদক্ষেপগুলো হামাস গ্রহণ করেনি। তারা নিজেরাই ভুল করেছে আর দোষ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় নিরীহ ফিলিস্তিনিদের পাশে ছিল, তাদের ভালোর জন্য এই যুদ্ধবিরতি করতে